স্পিকার মুর্তাদরা কাহিল হয়েছে, মায়ের খাইতে খাইতে মামুনুল হক কাহিল হয় নাই। পুলিশ ব্যানের মধ্যে বসো বুখারী শরীফের সবক, মারতে মারতে কাহিল, মায়ের খাইতে খাইতে, জি মারতে মারতে মনে করছে এক রাত্রে হেফাজত ইসলাম শেষ। হেফাজত শেষ হয়নি। যারা হেফাজতকে শেষ করতে চাবে তারাই শেষ হবে। মারতে মারতে ওমর ইবনুল খাত্তাব কাহিল হয়েছে, মায়ের খাইতে খাইতে বোন ফাতেমা কাহিল হয় নাই। দুইটা চক্ষু দিয়ে বাইরের দিকে তাকায় আছে। ডাক দিয়ে বলছেন, ভাই শোনো, একই মায়ের দুধ তুমিও পান করেছো, আমিও পান করেছি। যে মায়ের দুধ পান করে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমান হয়ে গেছো, সেই মায়ের দুধ পান করে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমাবরদার হয়ে গেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, ফাতেমা কি পড়তেছিলে, আমি কি একটু দেখতে পারবো? বোন ফাতেমা লাফ দিয়ে উঠছে আহত অবস্থায়, আর মনে মনে ভাবতেছে আল্লাহর নবীর দোয়া মনে হয় অ্যাকশন করে ফেলেছেন। কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতে নিয়ে আসছেন। আয়েশা তারপরে মনে হয়েছে, হায় হায়, কোরআন তো বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না পাক পবিত্র হওয়া ছাড়া। ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলেছেন, ভাই ওমর, তুমি নাপাক, তুমি মুশরিক, তুমি কাফের, সুতরাং তুমি কোরআনকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত গোসল করে পাক না হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব গোসল করে এসেছেন, পাক পবিত্র অবস্থায় কোরআন তার সামনে যখন রেখে দিয়েছেন, হযরত ওমর কোরআনের দিকে নজর করেছেন। মুফাসসিরিনগণ লিখছেন, সর্বপ্রথম হযরত ওমর ইবনুল খাত্তাবের যে আয়াতের উপর নজর আসছে, ইন্নানি আনাল্লাহ, একবার, দুইবার, তিনবার হযরত ওমর ইবনুল খাত্তাব যখন পড়েছেন, হযরত ফাতেমা ওমর ইবনুল খাত্তাবের চেহারার দিকে তাকিয়ে আছেন, দেখেন চোখের পানি টপ টপ করে গাল বেয়ে পড়তে শুরু করেছেন, আর চিৎকার করে ডাক দিয়ে বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বলছেন ফাতেমার আকীদা খুব সহিহ, মুখের মধ্যে হাত রেখে ভাইকে ইশারা দিয়ে বলছেন, ভাই চুপ করো, চুপ করো। সর্বপ্রথম সাক্ষী আমার ঘরে বসে দিয়েছ যিনি হাজির ও নাজের, যিনি আলিমুল গায়েব, যিনি আলিমুল গায়েব, যিনি সর্বত্র বিরাজমান, তিনি আমার ঘরেও আছেন, সব জায়গায় আছেন। তুমি কোন হালাতে আসছো, কিভাবে আমার ঘরে ঢুকছো, আমাদের সঙ্গে কি ব্যবহার করেছো, সবটাই তিনি এখানে উপস্থিত থেকে দেখতেছেন। তোমার বর্তমান হালাত কি হয়েছে সেটাও দেখতেছেন, তুমি যা পড়তেছো সেটাও শুনতেছেন। সুতরাং আমার নবী দারে আরকামের মধ্যে তোমরাই তাকে বন্দী করে রেখেছো, তিনি দেখতেছেন না, তোমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছেন। 2 নম্বর সাক্ষী আল্লাহর নবীর কদমের উপর যাইয়া দিবা। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, চলো। দপ দপ আওয়াজ করে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব যাচ্ছেন, দারে আরকামের কাছে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখা মাত্র আইতাছে। ওই দিন ওই সময়ে 2 ভাগের 1 ভাগ, একদিন আগে মাত্র ইসলাম কবুল করেছেন সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা, আল্লাহর নবীর পাহারাদার। কার পাহারাদার? কার পাহারাদার? পরিষ্কার হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা সাহেবকে সাক্ষী রেখে বলে গেলাম, আলেম উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, ও কওমি মাদ্রাসার ছাত্ররা, ও দেওবন্দিরা, ও উলামায়ে হক, ও মুসলমানেরা, ভালো করে শুনে রাখবেন, হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, আমরা আল্লাহর নবীর দ্বীন ইসলামের পাহারাদার। আমরা আল্লাহর নবীর দ্বীন ইসলামের, সুন্নতের, তরিকার, কোরআনের পাহারাদার, কন্ট্রাক্টর না, কন্ট্রাক্টর না। আমরা কি? আমরা কি? দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে বলতে চাই, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোন ইজ্জত নষ্ট করার পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে তখন ছোট ছিলাম, রেডিওতে ঘোষণা শুনতেছিলাম বারবার, দেশ স্বাধীন হয়েছে, হানাদার মুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধ যারা যেখান থেকে করেছ, বীর মুক্তিযোদ্ধা যারা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যে যেখান থেকে যুদ্ধ করেছ, যার কাছে ছোট বড় যেই ধরনের অস্ত্র আছে সব অস্ত্র জমা দাও। মুক্তিযুদ্ধ শেষ,
সমস্ত মুক্তিযোদ্ধারা তখন যাদের কাছে গোলাবারুদ ছিল সবগুলি ফাঁকা আওয়াজ করে এরপরে সেই অস্ত্র শস্ত্র সব জমা দিয়ে ফেলেছেন। এবার মুক্তিযুদ্ধ শেষ, অস্ত্র জমা হয়ে গেল, 56,000 বর্গমাইল স্বাধীন হয়ে গেল। লাল সবুজের পতাকা পথ করে যখন উঠতে শুরু করেছেন, তখন আমার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশের মূল্যবান জিনিসগুলো বর্ডার ফাঁস হয়ে যদি বিদেশে চলে যায়, দেশের জন্য তো খুব লাভ। যে যে আর বাংলাদেশের ভিতরে যদি বাহির থেকে যদি অবৈধভাবে জিনিসপত্রগুলি প্রবেশ করতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? জোরে বলেন। বাংলাদেশের কৃষকের পেঁয়াজ যখন ক্ষেত থেকে উঠে, বাংলাদেশের কৃষকের বাদাম যখন ক্ষেত থেকে উঠে, বাংলাদেশের কৃষকের ধান যখন ক্ষেত থেকে উঠে, বাংলাদেশের কৃষকের আলু যখন ক্ষেত থেকে উঠে, তখন যদি ভারতীয় আলু, ভারতীয় পেঁয়াজ এসে আমাদের দেশ সাইলাব হয়ে যায়, এই দেশের কৃষকের উৎপাদিত পণ্যের দাম ওনারা পাবেন তো? তাহলে আশাটাতে লাভ না ক্ষতি? তাইলে বাংলাদেশের ভিতরে অবৈধভাবে কিছু আসতেও দেওয়া যাবে না, কিছু অবৈধভাবে বের হইতেও দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধ শেষ, অস্ত্র জমা হয়ে গেছে, এখন দেশ রক্ষা করার জন্য দেশের পাহারাদারের প্রয়োজন আসে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন বর্ডার গার্ড। কি দিয়েছেন? কি দিয়েছেন? বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন। খুব ভালো করে মনে রাখবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেয়েছেন। 13টি বছর পর্যন্ত রাসূল মক্কা নগরীতে কাটাইছেন। তাইফের জমিনে রাসূল রক্ত দিয়েছেন, বেলাল নির্যাতিত হয়েছেন, আবু বকর সিদ্দিক নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতন বুক করে হাবশায় সব হিজরত করেছেন। তারপরে সর্বশেষ আল্লাহর হুকুমে আমার নবী সহ হিজরত করে মদিনায় চলে গেছে। সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেও পারে নাই, স্থির হতে পারে নাই। আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আবু জেহেল খেলতে আসছে, তোমরাও খেলতে প্রস্তুতি গ্রহণ করো, খেলা হবে। বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু জেহেল আসছে, ঘোষণা করেছে খেলতে আসছি, খেলা হবে। আসো, আমার আল্লাহ ঘোষণা করেছেন তোমরাও খেলতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে ময়দানে নামো। 313 জন নিয়ে রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে বেলা সেহরি ভালো করে খেতে পারে নাই, বদরের ময়দানে নামছেন। আল্লাহর নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল, তারা যদি আজকে শেষ হয়ে যায়, রায়পুরা পর্যন্ত ইসলাম পৌঁছবে না। হযরত আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়ে ধরে বলছেন, ও আল্লাহর হাবিব, আপনি আর কাঁদতে হবে না, আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে কে, হুজুর আইসি, খেলা হবে, আইসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, জিবরাইল কি নিয়ে আসছো? বলে, এতদিন উহি নিয়ে আসি, আজকে মেজর জেনারেল হিসাবে আসছি। 3000 সাথে আছে, আর ওই পান্তশালার এখানে 5000 ওয়েটিং এ। পান্তশালা না করলে আপনারা বুঝবেন না। 5000 ওয়েটিং এ, 3000 আছে সাথে। যুদ্ধ প্রচন্ড বেগে চলছে, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, মুসলমানদের পেটে খাবার নাই, মুসলমানদের কোনো আসবাবপত্র নাই। সাহাবী দৌড়ে এসে রাসূলকে বলেছেন, ও আল্লাহর হাবিব, আওয়াজ শুনি, মানুষ দেখি না যে। আস্তে, এত জোরে সুবহানাল্লাহ বলে শহরের মানুষের ঘুম ভাঙবে, আস্তে করে। রাসূল, আওয়াজ শুনি, মানুষ দেখি না যে। রাসূল বলেন, কি আওয়াজ শোনো? বলে, আকবিল, আকবিল, আগে বাড়ো, আগে বাড়ো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফেরেশতাদের কমান্ডার মেজর জেনারেল জিবরাইল আমিন যুদ্ধ পরিচালনা করে। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। 1400 সাহাবী রাসূলের সাথে ছিলেন। হুজুর হুদাইবিয়া নামক জায়গা থেকে ফেরত আসছেন। 7ম হিজরিতে খাইবর বিজয় হয়েছে। 8ম হিজরিতে 10,000 মর্দে মুজাহিদ নিয়া মক্কার জমিনে রাসূল কালিমার পতাকা উড্ডীন করেছেন। 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সাহাবীরা হজ করেছেন। 10ম হিজরিতে আল্লাহর নবী 16 লক্ষ সাহাবী নিয়া আরাফার ময়দানে হাজির হয়েছেন। 16 লক্ষ সাহাবী আরাফার ময়দানে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে, তোমাদের দিনকে তোমাদের জন্য
আল্লাহ পাক অল কমপ্লিট করে দিয়েছেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক দ্বীন ইসলামকে কমপ্লিট করার ঘোষণা দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় বলছেন, এই সাহাবীরা, দ্বীন ইসলাম কমপ্লিট, কমপ্লিট দ্বীনের যাবতীয় সবকিছু তোমাদের কাছে আমি পৌঁছাইছি। সাহাবীরা বলছেন, নিশ্চয় আমাদের কাছে পৌঁছায়ছেন। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দ্বীনের একটা আয়াতও যদি তোমাদের কারো কাছে পৌঁছে থাকে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম সেই দায়িত্ব গ্রহণ করে দৌড় দিয়েছেন। কেউ বাংলাদেশ, কেউ শ্রীলঙ্কা, কেউ চীন। চীনে সাহাবীর মাজার আছে না নাই? আছে না নাই? এবার দ্বীন ইসলাম কমপ্লিট হয়েছে। সাহাবায়ে কেরামকে রাসূল প্রচারের দায়িত্ব দিয়েছেন। সাহাবীরা সারা বিশ্বে দ্বীন ইসলামকে প্রচার করেছেন। এখন দ্বীন ইসলাম কমপ্লিট, তার ভিতরে কিছু প্রবেশ করা যাবে? যাবে? দ্বীন ইসলাম থেকে কাটছাট করে কিছু বের করা জি। এবার যদি কেউ কিছু ভিতরে ঢুকাইতে চায় তাইলেও পাহারাদারির প্রয়োজন। কিয়ামত পর্যন্ত প্রত্যেক বৎসরে বৎসরে আল্লাহ নবী পাঠাইয়া সেই পাহারাদারি করবেন। যে নবী আর আসবে? নবী আর আসবে না। দ্বীন ইসলামের এখন পাহারাদারির প্রয়োজন। কমপ্লিট দ্বীন ইসলামের পাহারাদারির জন্য আল্লাহ পাক বর্তমান সময়ে আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে তাওয়াল উলামায়ে কওমিয়াকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। ভিতরে কিছু ঢুকাইতে চাইল আমরা পাহারাদার, বের করতে চাইল দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, রাসূলের যুগে আজান হয়নি, হয়েছে? মুয়াজ্জিন কে ছিল? বেলাল ছিল মুয়াজ্জিন। এখন বেলাল আজান দিছে, আল্লাহু আকবার বলে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন। এখন যদি আজানের আগে পরে কেউ সালাতু সালাম ঢুকাইতে চায়, পাহারাদারি লাগবে না তো? জি।